গাইজ ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট, যারা এরকম রিলেটেড ভিডিও দেখেন বা পছন্দ করেন অবশ্যই ভিডিওটি কন্টিনিউ করবেন। তো গাইজ আজকে আপনাদেরকে দেখাবো কীভাবে মাজদা গাড়ির ইলেকট্রিক পাম্প সেটিং করবেন। তো মূলত মাজদা গাড়ির ইলেকট্রিক পাম্প সেটিং করার একটা রুল, সেটা হচ্ছে যে অবশ্যই পাম্প যখন খুলবেন, পাম্পটা যখন বের করবেন, অবশ্যই পাম্পের সামনে টাইমিং আছে। তো এই টাইমিংটাই মেন, এই টাইমিংটাই মূলত পাম্পের মূলত ইস্যু, কারণ এটা যদি একটু 19-20 হয় তাহলে কিন্তু গাড়ি স্টার্ট প্রবলেম হবে। তো অবশ্যই যখন পাম্পটা যখন বের করবেন, তো তখন অবশ্যই টাইমিং কভারের সামনে দেখেন একটা ফুটো আছে, এটাতে মার্ক করার এটাই একমাত্র ফুটা। তো এখানটা অবশ্যই মার্কটা করে নেবেন। মার্কটা করার নিয়ম হচ্ছে, অবশ্য মার্ক করতে হলে আপনাকে চাকা একটা জ্যাক করতে হবে, চাকা একটা জ্যাক করে চাকা ঘুরে এই পিনিয়ামের ওখানে একটা মার্ক আছে। তো এই মার্ক আর টাইমিং কভারের একটা মার্ক আছে, দেখবেন এতে দেখা যাচ্ছে এই চিকন একটা দাগের মতো, এই চিকন দাগ আর ওই পিনিয়ামের যে একটা পিনিয়ামেই দাগ আছে। তো এই পাম্পের দাগ এবং আপনার হচ্ছে যে আপনার এই টাইমিং কভারের মাপ এক জায়গা করে নিউট্রাল পজিশন করে নিয়ে তারপরে পাম্পটা বের করতে হবে। আর পাম্পটা বের করার টাইমে অবশ্যই পাম্পে দাগ দিতে হবে। বা দেখা যাচ্ছে কোনোভাবে সামনের সাইডে মার্ক পাচ্ছেন না বা মার্ক দিতে পারতেছেন না, তো এর ক্ষেত্রে আর একটা বুদ্ধি আছে, আপনারা সেটা অবশ্যই ফলো করবেন। তো দেখা যাচ্ছে সামনের সাইডে মার্ক দেওয়ার কোনো প্রসেস পাচ্ছেন না বা দাগ দেখা যাচ্ছে না বা দাগ কম ঝাপসা, তো সেক্ষেত্রে আপনারা পাম্প বের করার টাইমে অবশ্যই আরেকটা বুদ্ধি অবলম্বন করতে পারেন। সেটা পাম্প যখন বের করবেন, যে কোনো গাড়ির হতে পারে, সেটা টাটা গাড়ির, টিসি গাড়ির, জাপানি গাড়ির, সেটা লিলেন গাড়ির, বায়াসের গাড়ির, যে কোনো গাড়ির হতে পারে। তো সেক্ষেত্রে আপনারা পাম্পটা যখন বের করবেন, তখন আপনারা পাম্পটা বের করবেন মানে দেখা যাচ্ছে পাম্পের টোটাল বল খুলে ফেলছেন, জাস্ট খালি পাম্পটা টান দিলে বের হয়ে যাবে। সেক্ষেত্রে আপনারা কী করবেন, পাম্পটার খালি পিনিয়মটা যেন দেখা যায় এরকম পরিমাণ আপনি বের করবেন, জাস্ট সামনের সাইডের শুধু পিনিয়ামটা যেন বের হয় হালকা একটু, এ পর্যন্ত খালি বের করবেন। বের করার পরে সুন্দর করে পাম্প ঢাকা দিয়ে ধরবেন, ধরে আরেকজনকে ধরা দিয়ে স্ক্রুড্রাইভার নেবেন, আরেকটা হাতু নেবেন, স্ক্রুড্রাইভার দিয়ে সুন্দর করে টোকা মেরে একটা দাঁতে মার্ক করে নেবেন। আর ওই দাঁত সোজাসুজি দেখা যাচ্ছে যে টাইপিং কভারটা থাকবে, টাইপিং কভারও একটা দাগ দেবেন, মানে সোজা বরাবর একটা দাগ দিয়ে নেবেন, যেন দাঁত আর ওই দাগ যেন সেম থাকে। তো এভাবে সুন্দর করে দাগ দিয়ে নিয়ে তারপরে সুন্দর করে চুন মেখে ওখানটা রেখে দেবেন, দিয়ে পাম্পটা টান মেরে বের করে নেবেন। না, গাড়ির গিয়ারটা নিউট্রাল করে রাখবেন। তো নিউট্রাল করে রাখার পরে আপনার দেখা যায় যে পাম্পের কাম করে ওই মার্কে আপনি সুন্দর করে পাম্পটা লাগাবেন, যে মার্কে আপনি নিজে খুলেছেন। সো এটাই হচ্ছে যে দ্বিতীয় বুদ্ধি, এভাবে আপনার পাম্প যে কোনো গাড়ি বের করতে পারবেন বা লাগাতে পারবেন। আর লাগানোর প্রসেস তো আপনারা দেখতে পাচ্ছেন, এটা কিন্তু লাগানোর সেটিংয়ে দেখানো হচ্ছে। তো লাগানোর টাইমে অবশ্যই যে মার্কে আপনারা পাম্পটা লাগাবেন, যে মার্কে পাম্পটা খুলবেন, ওই মার্কে কিন্তু পাম্পটা লাগাতে হবে। দেখা যাচ্ছে ভুলবশত বা মিস্টেক বশত এক দাঁত কম বেশি করে ফেলছেন, বা দেখা যাচ্ছে যে লাগাতে লেগে এক দাঁত অ্যাডভান্স হয়ে গেছে, এরকম যদি হয়ে থাকে তাহলে কিন্তু ইঞ্জিন আর স্টার্ট হবে না। পাম্পের ক্ষেত্রে এটা একটু খুবই ক্রিটিক্যালি একটা জিনিস, এক দাঁত যদি কোনো রকম অ্যাডভান্স হয় এটা কিন্তু আর স্টার্ট হবে না। তো গাইজ এটা একটা মূলত মাজদা গাড়ির পাম্প, 4 সিলিন্ডার ইঞ্জিনের। তো এটার টোটালি পাম্প খোলা হয়েছিল, তো মূলত এটা গাড়ি স্টার্ট হচ্ছিল না। তো পাম্প খোলার পরে দেখা যাচ্ছে যে রোটারটা আছে, অর্থাৎ ইলেকট্রিক পাম্পের রোটার আছে। তো এটা ইলেকট্রিক পাম্পের গাড়ি, মাজদা নিউ মডেল মাজদা 4 সিলিন্ডার ইঞ্জিন। তো ইলেকট্রিক পাম্পের রোটার দেখা যাচ্ছে কেটে গেছে। তো রোটার কেটে যাওয়ার কারণে স্টার্ট হচ্ছিল না। তো রোটার কেটে যাওয়ার কারণে টোটালি খোলা হয়েছে, যেমন পাম্প, নজেল দুইটা একবারই খোলা হয়েছিল। তো খোলার পরে দেখা যাচ্ছে রোটার কেটে যাওয়ার কারণে গাড়ি স্টার্ট হচ্ছিল না। তো রোটার চেঞ্জ করে প্লাঞ্জার তো নেই আপনার, হচ্ছে যে নজেল চেঞ্জ করে, মানে অ্যাভারেজে দেখা যাচ্ছে এই পাম্পে প্রায় 35,000 টাকার মতো লাগছে অ্যাভারেজে, 35,000 টাকাই লাগছে। তো গাইজ পাম্প বের করার এটা একটা প্রসেস, এবং লাগানোর টাইমে অবশ্যই সিকিউরভাবে, যেন দাঁত অ্যাডভান্স না হয় দেখে লাগাবেন। আর তো গাইজ ভিডিওটি দেখতে থাকুন, ভিডিওটি গাড়ি ইঞ্জিন স্টার্ট করা পর্যন্ত ভিডিওটি শ্যুট করা হয়েছে। তো আপনাদেরকে স্টার্ট প্রসেস পর্যন্ত ভিডিওটি দেখানো হবে। তো দেখতে পাচ্ছেন নজেলে সেট আপ করা হচ্ছে। আর এইসব গাড়ির নজেল খুবই মানে ইজিভাবে খোলা যায়, যেমন একটা করে বোল খালি নজেলে। তো অবশ্যই যারা পাম্পে কখনো যদি ডিস্টার্ব হয় আপনাদের গাড়ির, অবশ্যই পাম্পের সাথে নজেলগুলো চেক করে নেবেন। তাহলে দেখা যাচ্ছে তেলটাও কম খাবে, গাড়িটা সাদা ধোঁয়া মারবে না, মানে বহুত কিছু আপনি সেভ হবে, তেল কম খাবে, সাদা ধোঁয়া মারবে না, চোখ জ্বলবে না। অবশ্যই নজেলগুলো খুলে চেক করে নেবেন টোটালি, যেন জিনিসটা অ্যাকুরেট হয়। আর অবশ্যই নজেলটা অবশ্যই চেক করা উচিত পাম্পের সাথে। তো পাম্প যখন কাজ করাবেন অবশ্যই টোটালি তখন নজেলও কাজ করে নেবেন। তো এটা একটা ইলেকট্রিক পাম্পের গাড়ি। আর এই ফায়ারিং পাইপগুলো গাইজ আরেকটা কথা বলি, যারা লাগাবেন, এই ফায়ারিং পাইপগুলো কিন্তু খুবই ক্রিটিক্যালি একটা জিনিস। এতে ফায়ারিং পাইপটা লাগানো হচ্ছে, এটার ফায়ারিং পাইপের ঘাট কিন্তু 4টা। আর এই 4টা মানে
খুবই একটা ক্রিটিক্যালি জিনিস, মানে এই ফায়ারিং পাইপ কিন্তু সচরাচর ধাম করে উল্টাপাল্টা হয়ে যায়। যেমন দেখা যাচ্ছে 1 নম্বর ফায়ারিং পাইপ যে 2 নম্বরে লাগায় ফেলছেন, এরকম যদি ঘটনা ঘটে তাহলে কিন্তু গাড়ি সারাদিনও স্টার্ট করতে পারবেন না। তো ফায়ারিং পাইপটা যখন অবশ্যই খুলবেন তখন কিন্তু অবশ্যই ফায়ারিং পাইপে মার্ক করে রাখবেন। যেমন এটা দেখেন 2টা একসাথে খোলা হয়েছে, কারণ এর মিডিলে ধরেন একটা হচ্ছে যে কবজা সিস্টেম আছে, অর্থাৎ মিডিলে একটা মনে করেন পয়েন্ট আছে, তো পয়েন্টটা কিন্তু খোলা হয়নি। তো মিডিলে পয়েন্টটা অবশ্যই আপনারা যদি এরকম পয়েন্ট থাকেন, সব গাড়িতেই আছে কিন্তু অনেক গাড়িতে দেখা যাচ্ছে যে মিনি পুলের সাথে সিস্টেম করা, এক্সট্রা নেই, অবশ্যই আপনার গাড়িতে মার্ক দিয়ে রাখবেন। আর যেসব গাড়িতে মনে করেন যে মিডিলে এরকম যে 10 নম্বর সাইজ বল দিয়ে হচ্ছে যে 2টা করে পাতি লাগানো আছে, অবশ্যই এটা খুলবেন না। না খুলে কী করবেন, একবারে খুলবেন, মানে 2টা করে একবারে খুলবেন, তাহলে সব থেকে বেটার হবে। 2টা করে একবারে খুলবেন, 2টা করে একবারে খুললে কী হবে, জিনিসটা মার্ক থেকে যাবে, কখনো উল্টাপাল্টা হওয়ার চান্স নেই। আর যদি সিঙ্গেলভাবে খুলেন অবশ্যই মার্ক দিয়ে রাখবেন, কারণ এটা যদি একবার উল্টাপাল্টা হয় তাহলে কিন্তু গাড়ি আর স্টার্ট করতে পারবেন না। ফায়ারিং পাইপ কিন্তু খুবই ক্রিটিক্যালি জিনিস। 1 নম্বরের যদি 2 নম্বরে যায় বা 2 নম্বরেরটা যদি 4 নম্বরে মিস্টেক বশত যায় তাহলে কিন্তু গাড়ি আর স্টার্ট করতে পারবেন না। তো এটা খুবই একটা সিকিউর একটা জিনিস, অবশ্যই এটা আপনাদেরকে টাচ দিয়ে রাখলাম, অবশ্যই এভাবে করবেন, জিনিসটা ভালো হবে। অবশ্যই ফায়ারিং পাইপটা যখন খুলবেন অবশ্যই দেখে খুলবেন এবং মার্ক দিয়ে রাখবেন, দিয়ে মার্ক দিয়ে যে মার্কে খুলছেন অবশ্যই মার্কে লাগাবেন, তাহলে বেটার হবে সব থেকে, মানে কোনো রকম ভেজাল পোয়াতে হবে না, মিস্টেক বশত কিছু হবেও না। তো গাইস দেখতে পাচ্ছেন সব লাগানো অলরেডি কিন্তু কমপ্লিট। এখন কিন্তু ওভারগুলো লাইন খালি লাগানো হচ্ছে নজেলের, তো ওভারগুলো লাইন লাগায় খালি জাস্ট খালি হাওয়া ছেড়ে কিন্তু ইঞ্জিনটা স্টার্ট করা হবে। তো দেখতে পাচ্ছেন ইঞ্জিন স্টার্টে কিন্তু অলরেডি প্রসেস হয়েই গেছে। তো ইঞ্জিনে এখন হাওয়া ছাড়া ধরেন শেষ হলেই গাড়িটা স্টার্ট হবে। এয়ার ক্লিনার পাইপটা বেশ পরও লাগানো যাবে। তো দেখতে পাচ্ছেন অলরেডি ডেলিভারি লাইনে তেল চলে আসছে। তো এই নাটটা খালি জাস্ট একটা টাইট দিবে আর হচ্ছে যে খালি হাওয়াটা ছাড়বে, ফায়ারিং পাইপের হাওয়াটা ছাড়তে হবে, ওটা না ছাড়লে তারপর স্টার্ট হবে না। তো ফায়ারিং পাইপের হাওয়াটা ছেড়ে জাস্ট টোকা মারলে কিন্তু ইঞ্জিনটা স্টার্ট হয়ে যাবে। তো গাইজ এটা কিন্তু পাম্প লাগানোর সর্বোচ্চ আপনাদেরকে প্রসেস একদম হাই কোয়ালিটি দেখানো হয়েছে, এভাবে অবশ্যই পাম্পটা লাগাবেন, সব থেকে বেটার হবে। কারণ এই পাম্পটা লাগানোর ক্ষেত্রে মার্কটাই মূলত মেন, আর মার্কটা যদি অ্যাকুরেট করতে পারেন কোনো ধরনের প্রবলেম নেই, নিজে পাম্প লাগাতে পারবেন। তো এখন কিন্তু ইঞ্জিন হাওয়াটা ছাড়ার পরে কিন্তু গাড়িটা স্টার্ট করা হবে ইঞ্জিনটা। তো দেখতে পাচ্ছেন ফায়ারিং পাইপ 4টাতে অলরেডি তেল চলে আসছে। তো ফায়ারিং পাইপে তেল চলে আসছে মানে হাওয়াটা অলরেডি বের হয়ে গেছে, আর ফায়ারিং পাইপে তেলও চলে আসছে। তো ফায়ারিং পাইপের 4টা খালি নাট টাইট দিয়ে, টোটালি আপনার 4টা নাট আছে, 4টা ফায়ারিং পাইপ সুন্দর করে টাইট দিয়ে আশা করি টোকা মারলে ইঞ্জিন স্টার্ট হয়ে যাবে, কারণ যেহেতু সবই ক্যারকেরাভাবে সেট আপ করা হয়েছে। আর গাইজ খুব সুন্দর করে সেট আপ করা হয়েছে, আপনারা যদি অবশ্যই ফলো করেন সব টিউটোরিয়াল আপনারা বুঝতে পারবেন। তো এটার মূলত ফায়ারিং পাইপটি মেন ছিল, আর ফায়ারিং পাইপ এবং পাম্পের মার্কটাই মূলত মেন। এই মার্ক যে মার্কে খুলবেন অবশ্যই সেই মার্কে লাগাবেন, এটা কিন্তু নিয়ম। তো গাইজ দেখতে পাচ্ছেন ইঞ্জিনটি স্টার্ট হয়ে গেছে, আর কোনো প্রবলেম নেই। তো গাইজ ভিডিওটি যদি ভালো লাগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। তো গাইজ ভিডিওটি আজকে এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।